হ্যালো এভরিওয়ান, রাজমার মিক্স খিচুড়ি বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ রেগুলার রাইস নিয়ে নিচ্ছি, যেটা ভাতের চাল আমরা রেগুলার খাই। আর এখানে হাফ কাপের মতো রাজমা নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিব হাফ কাপ মুগ ডাল। সব কিছুর রেশিও এক থাকলেই ভালো, কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। এবারে নিয়ে নিচ্ছি মসুর ডাল হাফ কাপ। এবারে নিয়ে নিব ছোলার ডাল হাফ কাপ। নিচ্ছি পোলাওয়ের চাল হাফ কাপ। আর সবশেষে নিয়ে নিব 4টে সবুজ এলাচ। ইচ্ছা করলে দারুচিনিও অ্যাড করা যাবে। এই হলো আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস। এর সাথে অনেকে আবার সাবুদানা, নাজিরশাহী চাল এগুলোও অ্যাড করে থাকে, তো আমি এত কিছু দিব না, আমি এগুলা দিয়েই করব আর কি। এবারে আমি সব উপকরণগুলো অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে পানি চেঞ্জ করে করে 7-8 বারের মতো ধুয়ে নেব। ডালে অনেক নোংরা থাকে। তো মোটামুটি আমার ধোয়া কমপ্লিট। আমি বেশ পানি চেঞ্জ করে করে অনেকবার ধুয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভিজিয়ে রাখবো 2-2.5 ঘন্টার মতো। ফিরে আসলাম 2 ঘন্টা 20 মিনিট পর। তো দেখেন চাল ডাল ফুলে ডাবল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানি ছেঁকে বড় একটা খঞ্চার উপরে কাপড় বিছিয়ে শুকাতে দেব। রোদে শুকাতেও পারেন, আবার রোদ না থাকলে ফ্যানের নিচেও রেখে শুকাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ফ্যানের নিচে রেখেই শুকিয়েছি। এই অবস্থা। এবারে চলে যাব চুলায় প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে নিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি চাল ডালের মিশ্রণ। নিয়ে সময় নিয়ে মিডিয়াম লো আঁচে ভাজতে হবে। যখন প্রপারলি ভাজা হয়ে যাবে তখন কিন্তু কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক এরকম। এভাবে করে আমি নামিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো 2 বারে ভেজেছিলাম। তো এবারে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারে নিয়ে আমি এগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নেব। তো একেবারে মিহিও করতে পারেন, আবার হালকা দানা দানাও রাখতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছা, বাচ্চা যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আর কি। তো এই যে আমার হয়ে গেছে, এটাকে আমি আবারও নিয়ে নিচ্ছি একটা ট্রেতে। এটাকে আমি আবারও ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে মিডিয়াম লো আঁচে সময় নিয়ে আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা কিন্তু একেবারে শুকনো হয়ে আসবে, দেখেই বোঝা যাবে। তারপরে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকবে।